হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমাদের ডাটা এন্ট্রির বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ নম্বর টিউটোরিয়াল। অ্যান্ড আজও আমরা ওয়েব রিসার্চের উপর প্রজেক্ট দেখব। অ্যান্ড এই প্রজেক্টটা আমি $77 করি। অ্যান্ড এটা একটা ভেরি ইজি ওয়েব রিসার্চ একটা প্রজেক্ট। আমি যখন স্টার্ট করব তখন আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন, এত ইজি একটা প্রজেক্টে আমি $77 আর্ন করছি। অ্যান্ড এই প্রজেক্টটা আমার ক্লায়েন্ট ফাইবারে জব পোস্ট করে, অ্যান্ড আমি ওই জব পোস্টের উপরে বিড করি। অ্যান্ড আমার এই বিড প্রজেক্ট ক্লায়েন্টের পছন্দ হয়, দেন ক্লায়েন্ট আমাকে সরাসরি অর্ডারটা কনফার্ম করছিল। অ্যান্ড ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো এইটা। যাই হোক, এখন আমরা সরাসরি রিকোয়ারমেন্ট আর প্রজেক্টে চলে যাই। ক্লায়েন্টের প্রজেক্ট রিকোয়ারমেন্টটা হলো, সে বলছে প্লিজ ফাইন্ড অ্যাটাচ দ্য স্প্রেডশিট উইথ দ্য ডাটা আউটফিট ইন মাই ইনিশিয়াল প্রপোজাল. Please add the new company name, job title and LinkedIn profile URL in the third columns added. দেখেন, আগে আমি এক্সেল শিটটা ওপেন করি, তা না হলে আপনি বুঝবেন না। আমি এক্সেল শিটটা ওপেন করে তারপরে আপনাদেরকে বুঝাই দিই। দেখেন, আমার ক্লায়েন্ট আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে নিউ কোম্পানি, নিউ জব টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল লাগবে। Please find attach the spreadsheet with the data outlined in my initial proposal. Please add the new column name, new company name, job title and LinkedIn profile URL in the third columns added. যে সে আমাকে যে আর কি এক্সেল শিটটা প্রোভাইড করছে, এক্সেল শিটে তার এই তিনটা জিনিস আমার মানে তার দরকার: নিউ কোম্পানি নেম, নিউ জব টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। হ্যাঁ, আর এইগুলো কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন, মনে হয় কয়টা, 468টা আর কি লিড আমার বের করে দিতে হবে, রিসার্চ করে বের করে দিতে হবে। যাই হোক, in the person is still at the company listed in column D, you can ignore this and move on. দেখেন, এখানে একটু বোঝার আছে। সাপোজ ধরেন এই কোম্পানির এই লোকটা, এই পার্সনটা যে হোলিকে, এই পার্সনটা কি এই কোম্পানিতেই যদি এখন থাকে, যদি এই কোম্পানি চেঞ্জ না করে থাকে, ঠিক আছে, যে মাইক্রোসফট এই কোম্পানিতে যদি সে এখনও থাকে, স্টিল সে যদি এখনও কাজ করে, তাহলে আমার এগুলো দরকার নেই। কারণ এগুলো তো যদি কেউ চেঞ্জ করে, ঠিক আছে, কোম্পানি চেঞ্জ করে, সেক্ষেত্রে নিউ কোম্পানির নাম লাগবে, নিউ জব টাইটেল লাগবে, লিঙ্কডইন প্রোফাইল লাগবে। যদি এই লোকটা এই কোম্পানি চেঞ্জ না করে, তাহলে আমাকে এটা ইগনোর করে চলে যেতে বলছে আর একটাই। সাপোজ এই পার্সনটা যদি এই কোম্পানি, যেমন ইনফোব্লগস, হ্যাঁ, এই কোম্পানিতে এই পার্সনটা জব করে, এখন যদি এই কোম্পানিতে না থাকে, তাহলে কোন কোম্পানি গেছে, কোন নতুন নিউ কোম্পানিটা, তাহলে নিউ কোম্পানির নাম কি, এটা আমার বের করতে হবে। নিউ কোম্পানিতে সে কোন র্যাঙ্কে জয়েন করছে, সেটা আমার বের করতে হবে। তারপরে নিউ কোম্পানির তার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা বের করতে হবে। এটাও সেম, যদি এই কোম্পানিতে সে কাজ করে এখন পর্যন্ত, তাহলে এটা আমার অ্যাভয়েড করে যাইতে হবে, আমার এটা দরকার নেই। আর যদি সে এই কোম্পানিতে কল সাইনে কোম্পানিতে না থাকে, তাহলে সে নতুন যে কোম্পানিতে গেছে নিউ কোম্পানির, তাহলে লাগবে, নেম লাগবে, নিউ জব টাইটেল, নিউ কোম্পানিতে সে যে জব টাইটেল, তার যে জব টাইটেল, ওই র্যাঙ্কটা লাগবে, আর প্রোফাইল ইউআরএল লাগবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। Please make sure that the LinkedIn profile URLs and are clickable when added to the spreadsheet. সে বলছে যে আপনি যখন আপনার স্প্রেডশিট অথবা এক্সেলে যখন লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করবেন, সেটা যেন ক্লিকেবল হয়। মানে এটা ক্লিকেবল মানে দেখবেন যে মানে ওটার পরে আপনি কার্সার রাখলে, আপনি ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, এখান থেকেই চলে যাবে, আমার কপি করা লাগবে না এখান থেকে। হ্যাঁ, সো এটা যেন আমার ক্লিকেবল হয়, এটা আর কি আমার সে কনফার্ম করতে বলছে। আর বলছে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক, থ্যাঙ্কস দিয়ে তার আর কি যে এটা আমাকে এক্সেল শিটটা পাঠায়, যেটা আমি ওপেন করছি মাত্র। দেন আমি বলছি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। সে অলরেডি অর্ডারের মধ্যে কনফার্ম করে দিয়েছিল। হ্যাঁ, আই উইল লেট ইউ নো ইফ আই নিড ইউর হেল্প। তোমার যদি কোনো হেল্প দরকার আমি তোমাকে জানাবো। বেস্ট রিগার্ডস পলাশ। এই যে আমি ডেলিভার করে দিই, প্রজেক্টটা করে আমার অলরেডি ডেলিভার হয়ে যায়, এই যে ডেলিভার করে দিই। যাই হোক, আমাকে তারপরে এই যে দেখেন 5 স্টার র্যাঙ্ক দেয়। ওকে, যাই হোক, এখন আমি প্রজেক্টে চলে যাই সরাসরি। তাহলে আমার তো রিকোয়ারমেন্ট এই সরাসরি এই যে দিয়েই দিচ্ছে। এখন আমার কিভাবে তাহলে এখন আমরা প্রজেক্টটা স্টার্ট করব, আমরা প্রজেক্টটা এখন তাহলে কিভাবে স্টার্ট করব? হ্যাঁ, দেখেন সিস্টেমটা কি, আমি সরাসরি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল আর কোম্পানির নেম কপি করে নেব, কন্ট্রোল-C। কপি করে নেওয়ার পরে আমি গুগল এসে পেস্ট করে দেব, কন্ট্রোল-V। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে দুই নেমের মাঝখানে যে একটা অ্যারো চিহ্নের মতো, এটা আমি ডিলিট করে স্পেস দেবো।
ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে এই যে একটা স্পেস দেবো, আবার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে স্পেস দেবো, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে স্পেস দেবো, তারপর গুগল সার্চ করব। দেখেন হোলি ডেম্পস্টার, হ্যাঁ সরাসরি উপরেই চলে আসছে। এখন আমরা দেখি ভার্জন ভার্জন ভেরিজন কানেক্ট কোম্পানিতে সে এখন আছে। হ্যাঁ, এখন আমি কিভাবে তারপরও আমি মেশিওর হব যে এখন সে কোন কোম্পানিতে জব করে। আপনি যখন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করবেন, আস্তে আস্তে নিচে যাবেন, আস্তে আস্তে নিচে যে এই যে তার এক্সপিরিয়েন্সে চলে আসবেন। এক্সপিরিয়েন্স সেকশনে চলে আসার পরে দেখেন সে এখনও কিন্তু এই কোম্পানিতেই আছে 5 ইয়ার্স ধরে। সে একজন ফুল টাইম হিসেবে সে কাজ করতেছে। অ্যান্ড এই কোম্পানির নাম হলো ভেরিজন কানেক্ট। হ্যাঁ, তাহলে দেখেন আমি কি করব, কোম্পানির নেমটা আমি কপি করে নেব। ওকে, আমরা এখান থেকে কপি করি। কপি করা একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ লিঙ্ক করা তো, এই জন্য কপি করাটা একটু প্রবলেম হচ্ছে। ও এই যে এখান থেকে আমরা এই যে নিতে পারি। দেখেন কয় জায়গা থাকে, এক হলো এই যে মার্কেটিং, তারপরে অ্যাটলান্টিক অ্যান্ড বেনিলাক্স অ্যাট ভেরিজন কানেক্ট। হ্যাঁ, এই যে হলো ভেরিজন কানেক্ট আমার কোম্পানির নেম। আমি এখান থেকে কপি করি, কপি করে পেস্ট করে দেন দেখেন তারপরে কি আমার তার র্যাঙ্ক লাগবে। এই যে র্যাঙ্কটা হলো মার্কেটিং অ্যাটলান্টিক অ্যান্ড বেনিলাক্স, এটা হলো তার র্যাঙ্ক। এই যে দেখেন র্যাঙ্ক, ঠিক আছে। আপনি র্যাঙ্ক এইখানেও পাবেন, কোম্পানি নেম এইখানেও পাবেন, তার নামও এখানে পাবেন, অথবা আপনি তার কোম্পানি নেম এইখানেও পাবেন, এক্সপিরিয়েন্সও পাবেন, তারপরে তার হলো আপনার র্যাঙ্ক পাবেন, তারপরে কত বছর ধরে আসছে, রিজন কোন দেশে, কি সব কিছু আপনি এক্সপিরিয়েন্সে পাবেন। যাই হোক আমি এটা কপি করি, নিউ জব টাইটেলে এটা কপি করি, আর লিঙ্কডইন ইউআরএল, এই যে এই লিঙ্কডইন ইউআরএলটা আপনি কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেখেন এই যে পেস্ট। হুম, রে দেখেন তার কিন্তু আরেকটা রিকোয়ারমেন্টের মধ্যে আরেকটা কথা কিন্তু সে উল্লেখ করছিল যে এটা ক্লিকেবল হবে। দেখেন এই যে আমি যদি ডাইরেক্ট ক্লিক করে দেখেন তাহলে কিন্তু চলে যাবে সরাসরি, দেখছেন ক্লিকেবল। এবার ক্লিকেবল কিভাবে হবে, আপনি এসে এখানে সরাসরি ডাবল ক্লিক করে তারপরে পেস্ট করবেন, ওইখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবেন ইউআরএলটা, এনে এখানে আপনার কি এক্সেল শিটে এসে ডাবল ক্লিক করে তারপরে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন, তাহলে এটা ক্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা দেখি, আমরা এটা দেখি সেকেন্ডটা, কন্ট্রোল সি দিয়ে কপি, এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ফুলটা এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এটা হলো কন্ট্রোল ভি পেস্ট, এই অ্যারো চিহ্নগুলো ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে একটা স্পেস দিবেন, ব্যাক স্পেস ডিলিট একটা স্পেস, ব্যাক স্পেস দিয়ে ডিলিট একটা স্পেস। ওকে, দেন গুগল সার্চ, দেখেন চলে আসছে রায়মন্ড কি আর যাই হোক, সরি। এই হলো গান তার প্রোফাইল, এই লোকটার, আমরা যাকে খুঁজতেছিলাম। তো তা সে আর কি সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার ইনফো ব্লগস দেখি তার কোম্পানি, দেখেন ইনফ্লো ব্লগস, দেখছেন সে কিন্তু স্টিল না এখনো এখানে কাজ করতেছে। সো এটা এটা আমার আর কিছু করা লাগবে না, কোনো কিছু কারণ সে তো এই কোম্পানিতেই আছে, তার সব ইয়া তো আমার কাছে আছেই। সো এখানে আর আমার কিছু লাগবে না, জাস্ট এখানে আমি ওয়ার্কিং লিখে দেবো, ওয়ার্কিং, সে এখন এখানে কাজ করতেছে। হ্যাঁ, আর আপনি চাইলে তার লিঙ্কডইন প্রোফাইলটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন, ডাবল ক্লিক করে ভিতে পেস্ট করে দিলেন। এই তারপর হলো আমরা থার্ডটায় যাই, পাওল অ্যান্ডারসনে যাই, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এগুলো আমরা কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই অ্যারো চিহ্নগুলো আমরা ডিলিট করে দিই, স্পেস। ভেরি সিম্পল, আমি প্রথমেই বলছি খুবই সিম্পল একটা ওয়েব রিসার্চের কাজ এটা।
এবার গুগল সার্চ করে এই যে পাউল অ্যান্ডারসন চলে আসে, ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস, গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট এই যে পাউল অ্যান্ডারসন। ইউনিকেন, ইউনিকেন ইন্টারন্যাশনাল আর কি, আইএনসিতে আছে আর কি ইউনিকেন। এখানে দেখেন সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে আই থিঙ্ক আছে, ওপেন ব্যাংকিং ইনস্টল কাস্টমার। ওকে, আমরা এক্সপিরিয়েন্সে চলে যাই। এই দেখেন ইউনিকন, ইউনিকেন ইনস, যাই হোক ইন্টারন্যাশনাল কোম্পানিতে, ইউনিকন ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছে। তো ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস, সে হলো ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছে, স্টিল নাও সে এখানে কাজ করতেছে। হ্যাঁ, তো দেখি সে কি, এই যে কল সাইন, তার মানে এটা তার চেঞ্জ হয়েছে। সে আগে ছিল কল সাইনে, হ্যাঁ, কিন্তু এখন সে আর কল সাইনে নাই। যাই হোক, এখন তাহলে আমি কি করব, আমি এই কোম্পানির নেমটা আমি করি, কপি করি, হুম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তারপরে নিউ জব টাইটেল কি, নিউ জব টাইটেল আপনি এক্সপিরিয়েন্সও পাবেন, এই যে ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস এখানেও আছে। ওকে ফাইন, ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস, আপনি এটা কপি করে নেন। ওকে, যাই হোক, কপি করে আলাদা একটা ট্যাব ওপেন করে আপনি এটুকু করে নেন, ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল সেলস। তারপর তার ইয়াটা কি বলে, লিঙ্কডইন প্রোফাইলটা কপি করে নেন। এখানে এসে ডাবল ক্লিক করবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমি আরও একটা দেখাই, কন্ট্রোল সি কপি, কেটে দেন, ভেরি ইজি প্রজেক্ট, জাস্ট ওয়েব রিসার্চের উপরে। অ্যান্ড এটা আমি ভালো একটা অ্যামাউন্ট তার কাছ থেকে আমি নিতে পারি, $77 কাজ আর কি এটা। হুম, দেখেন আমার নাম এই যে রিসার্চ অ্যান্ড অ্যাগনিউ, তারপরে আপনার কোম্পানির নেম হলো আপনার এক্সাগ্রেট, আর হলো তার র্যাঙ্ক হলো এটা। তো আমি তার র্যাঙ্কটা নিয়ে নিই, অথবা আপনি এক্সপিরিয়েন্সও পাবেন সেম, এই দেখেন এক্সপিরিয়েন্সে তার র্যাঙ্ক, তার হলো কোম্পানি নেম। হ্যাঁ, তো আমি তার র্যাঙ্কটা কপি করে নিই। আচ্ছা, নিউ জব টাইটেল এটা, দেন তার কোম্পানিটা আমি করে নিই, কপি করে নিই। আপনি এখানেও কিন্তু তার ইনফরমেশন পাবেন, এক্সপিরিয়েন্সও পাবেন। হ্যাঁ, যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নিতে পারবেন। কন্ট্রোল ভি পেস্ট, তারপরে হলো তার ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, কন্ট্রোল সি কপি, এখানে এসে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে পেস্ট। হ্যাঁ, আমি আবারও বলছি তার ইনফরমেশন আপনি এইখান থেকেও নিতে পারবেন, তারপরে না হলে আপনি সরাসরি এক্সপিরিয়েন্সে যাবেন। এক্সপিরিয়েন্সে গেলে সে পাস্ট কত কোম্পানি ছিল, সমস্ত কোম্পানি কিন্তু সে তার পাস্ট এখানে পাবেন। আরও শো অল এক্সপিরিয়েন্স, তার এই যাবৎকালে সে যত এক্সপিরিয়েন্স আছে, যত কোম্পানিতে জব করছে, সব কোম্পানির এক্সপিরিয়েন্স আপনি এখানে দেখতে পাবেন। এই ছিল আমাদের টিউটোরিয়াল। অ্যান্ড দেখলেনই তো যে কত সিম্পল একটা প্রজেক্ট, কত সিম্পল একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দিয়ে আমি $77 আর্ন করি। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, রাখবো। আমার টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।